শুনে রাখ কুমার, তোর প্রাণেশ্বরী কিরণমালা আমাকে সারাটা জীবন চিরকাল অনেক জ্বালিয়েছে, অনেক অনেক ভুগিয়েছে। আজ এতকাল পর আমি ওকে শেষ করতে পেরেছি। যে ভালোবাসার জন্য কিরণমালা একদিন তোর প্রাণ ফিরিয়েছিল, তোর আর কিরণমালার যে ভালোবাসার জন্য আজ আমার এই অবস্থা, আমার এই সর্বনাশ, এই দুর্দশা, সেই ভালোবাসাকে আমি চিরকালের মতো শেষ করে দেব। শুনে রাখ, তুই আর কোনোদিনও কিরণমালাকে ভালোবাসতে পারবি না। তোর জীবন থেকে আমি ভালোবাসা কেড়ে নেব, ভালোবাসা কেড়ে নেব তোর হৃদয় থেকে। তোর হৃদয়টাই থাকবে না কুমার, তোর মন, তোর হৃদয় থাকবে আমার হাতের মুঠোয়। বজ্রমালা, দয়া কর, আমি এই মুহূর্তে ওর হৃদয় উপড়ে নেব। কুমার এই শরীরে হৃদয় বলে কিছু থাকবে না, মনহীন হৃদয়হীন একটা মাংস পিণ্ড হয়ে থাকবে। ওর হৃদয় উপরে নেবার কি কোনো দরকার ছিল কটকটি? একটা মরা মানুষের হৃদয় থাকলো কি থাকলো না ওই নিয়ে ভাববার কি আছে আমাদের? দাঁড়াও, দেখতে দাও বেঁচে আছে কিনা। মা, এই যে শুধুমাত্র চেতনা হারিয়েছে, কাজের কাজ তো কিছুই হলো না। মা দাঁড়া, ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। মহারানী, এতদিন বাদে কুমার আর কিরণ শান্তিভাবে তাদের সাংসারিক জীবনে পা রাখলো। হ্যাঁ মহারাজ, এতদিনে যেন বুকের ভারটা খানিকটা হালকা হলো। কত ক্ষতবিক্ষত হয়েছি আমরা। আমাদের থেকে অনেক বেশি ক্ষতবিক্ষত হয়েছে কিরণমালা মহারাজ। ভাবুন তো, ওইটুকু একটা মেয়ের উপর দিয়ে কত ঝড়ঝাপটা গেছে। মনে করিও না মহারানী, মনে করিও না। বুকে বড় বাজে যে আমি কতটা নির্বোধ ছিলাম। কিরণমালাকে আমি আমার কুমারের হত্যাকারিণী হিসাবে শাস্তি দিতে গিয়েছিলাম। এই কথাটা ভাবলেই আমার বুকটা কেমন চিনচিন করে ওঠে মহারানী। মহারাজ, মানুষ মাত্রই তো ভুল হয়। পুত্র শোকে আপনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলেন। আর আমারও তো মাথা ঠিক ছিল না মহারাজ।
তা না হলে কিরণ মালার মতো শুভ পবিত্র শক্তিকে আমি অশুভ শক্তি ভেবে ভুল করি। মহারানী, রাক্ষসী কটকটি, রাক্ষসী কটকটি আমাদের জীবনটাকে বিষিয়ে দিয়েছিল। আর আমার ভাই, ভাবতেও না লাগে মহারানী, আমার ভাই কিনা আমারই বিরুদ্ধে একটা নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। সব ঠিক হয়ে যাবে মহারাজ, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মহারানী, ঈশ্বরের কাছে সেই কামনাই করি, সব যেন ঠিক হয়ে যায়। মহারানী, এবার কুমারের হাতে রাজ্য শাসনের ভার তুলে দিতে হবে। হ্যাঁ মহারাজ, আর তারপর কুমার আর কিরণের কোল জুড়ে আসবে অমৃতনগরী উত্তরসূরি। আমিও তো সেই আশা করছি মহারানী। তারপর কুমার, কিরণ আর আমাদের উত্তরসূরিকে আশীর্বাদ করে তারপর আমরা দুজনে দেশ ভ্রমণে বেরোবো। হ্যাঁ মহারাজ। মহারাজ, মহারাজ, ও কিসের ধোঁয়া? ওকে, কোলাহল কিসের? মহারানী, মহারানী, ওদিকেই তো নির্মল বাতায়ন। তাই তো। সর্বনাশ হয়ে গিয়েছে মহারাজ, সর্বনাশ হয়ে গিয়েছে মহারানী, এসো তাড়াতাড়ি। মহারাজ, সর্বনাশ হয়ে গিয়েছে। কি সর্বনাশ মহারাজ? মহারাজ, নির্মল বাতায়নে আগুন লেগে গিয়েছে। সে কি? হ্যাঁ মহারানী, আমাদের তাহলে এক্ষুনি যেতে হবে, আমাদের এক্ষুনি যেতে হবে। চলো চলো চলো। মহারাজ ফুলছড়িতে কাউকে পুরো ছাই হয়ে গেছে। কি সর্বনাশ! চলো তোমরা তাড়াতাড়ি। কি সর্বনাশ হলো? আমি যাবো মহারাজ। আমরা চলো, আসলে চলুন মহর্ষি, চলুন চলুন। কুয়ার, কুয়ার তুমি কোথায়? কুয়ার, কুয়ার তুমি কোথায়? কুয়ার, ভেতরে যারা আছে তারা সব পুড়ে ছাই হয়ে যাবে। দাদা, আমাদের জীবন যায় যাক, কিরণ আর কুমারকে বাঁচাতেই হবে। দেখো দেখো কি হলো। কিরণ, 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 দাদা, কিরণ, 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 বোন আমার, কিরণ, বোন রে, কথা বল বোন। ভয়ানক চক্রান্ত করতে পারে মহারানী। আছে, সে হলো ওই রানী কটকটি, কটকটি, কটকটি। কিন্তু আমি ভাবছি এত নিশ্চিদ্র নিরাপত্তা সত্ত্বেও পারলো কি করে ওই কটকটিরা ওইখানে প্রবেশ করতে? কি গো, কিভাবে পারলো? বলো বলো ভাই, কি কটকটি? হিরো